আমি অভিক রয়েছি সঙ্গে। যে খবরে নজর রাখবো, শেষ হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। মুম্বাইয়ে বিরোধী মঞ্চ ইন্ডিয়ার সমাবেশে যোগ দিচ্ছে না দুই প্রধান বাম দল, সিপিএম এবং সিপিআই। বামেদের বক্তব্য, সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ব্যস্ত থাকবেন ত্রিপুরায়, অন্যদিকে দিল্লিতে থাকবেন সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজা। জল্পনা, আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের মনোভাবে দুই বাম দলের শীর্ষ নেতারা ক্ষুব্ধ। তাদের অভিযোগ, কোনো রাজ্যেই কংগ্রেস সিপিএম সিপিআই কে একটি দুটি আসনও ছাড়তে চাইছে না, তার জেরেই এই চির। আমরা এই নিয়েই আরো বিস্তারিত জানবো। জয়ন্ত চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, প্রতিনিধি জয়ন্ত দা। ঘটনাটা ঠিকই যে এটা ইন্ডিয়া জোটের সমাবেশ না হলেও এটা এক প্রকার ইন্ডিয়া জোটেরই একটা কি বলবো, শরিকদের একটা ঐক্যবদ্ধ চেহারার একটা ছবি তুলে দেওয়ার মতন একটা সুযোগ ছিল এই মুম্বাইতে। কিন্তু কর্ণাটকে কংগ্রেসের যে ধরনের আচরণ, সেই আচরণে ইতিমধ্যেই তৃণমূল, তার হচ্ছে এই ইন্ডিয়া জোটের একদম অন্যতম শরিক তৃণমূল নেত্রী ইতিমধ্যেই যথেষ্ট তার অসন্তোষের বিষয় তারা স্পষ্ট করে দিয়েছে এবং তাদের সঙ্গে কোন রকম জোটের আলোচনা ছাড়াই যে যার মতন করে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এবার রইল পড়ে বাম। এই বামেদের সঙ্গে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে তারা কোন রকম ঐক্যের আলোচনা এখনো করে উঠতে পারেনি এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কেরলে দুটি আসন, একটি আসনে রাহুল গান্ধী নিজেই আবার লড়াই করবেন ওয়ানের থেকে। ইতিমধ্যে ওয়ানার আসনটি সিপিআই এর ডি রাজা, সিপিআই এর সাধারণ সম্পাদক, তার স্ত্রী অ্যানি রাজা, তিনি শ্রমিক নেত্রীও বটে, তাকে তারা প্রার্থী হিসেবে আগেই ঘোষণা করে দিয়েছে। আর আরেকটা কেন্দ্র হচ্ছে আলাপ্পুজা। এই আলাপ্পুজার যে কেন্দ্র, সেই কেন্দ্রে একমাত্র গতবার ওখান থেকে সিপিএম প্রার্থী সংসদে জিতেছিলেন। সেই কেন্দ্রেও কেসি বেণুগোপাল এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বোঝাই যাচ্ছে তার মানে বামেদের সঙ্গে মানে সামান্যতম কোনো বোঝাপড়ার জায়গায় কেরলে নেই। এমনকি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গেও তাদের জন্য কিছু আসন ছেড়ে রেখে বামেরা তাদের প্রার্থী পদ ঘোষণা করলেও সেখানেও নেই। এছাড়া ত্রিপুরাতেও একতরফাভাবে কংগ্রেস তার প্রার্থীর নাম বলে দিয়েছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং তামিলনাড়ু, এইসব জায়গাতেও একই অবস্থা। সিপিএম একটা, কোথাও সিপিআই একটা আসন তাদের ছাড়তে বলেছিল, কিন্তু কোথাও কোন রকম আসন সমঝোতা কংগ্রেসের সঙ্গে হয়নি। কংগ্রেসের এই আচরণ সম্ভবত, সেই কংগ্রেসের এই আচরণের বিষয়টা সামনাসামনি যদি চলে আসে, তাই দুটো অজুহাত দুজনে দেখিয়েছেন, বোঝাই যাচ্ছে। এবং এর থেকে গিয়ে মনে হচ্ছে যে হয়তো এই আসন সমঝোতা নিয়েই কংগ্রেসের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায়, জয়ন্ত চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।